নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো লাল শাকের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাল শাক। এটাকে কেটে ধুয়ে নেব। এই পর্যায়ে কিন্তু লাল শাকটা আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে কাঁচা বাদাম ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা হতে দেব কিছু সময়, তারপর কিন্তু খোসা ছাড়িয়ে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি লাল শাক, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু শাকটা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে বাদামটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। বাদামটা দিয়ে কিছু সময় একটু রান্না করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনি, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পোস্ত। চিনি আর পোস্তটা দেওয়ার পর এই পর্যায়ে ভালোভাবে কিন্তু শাকের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে কিছু সময় ধরে কিন্তু রান্না করে নেব, যত সময় না শাকটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। এই পর্যায়ে কিন্তু দেখুন জলটাও কিন্তু একদম গায়েব হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমার শাকটা রান্না হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি ঘি। এবার ভালো করে মিশিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। এই পর্যায়ে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট লাল শাকের রেসিপিটি কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এই লাল শাকের অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট টেস্ট পেতে হলে আমার এই রেসিপিটি ফলো করে বানাবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই লাল শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আমার এই রেসিপিটি ফলো করে বানালে তাহলে কিন্তু নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।